আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে আবাসিক ভবনে জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত। এরপর জানিয়ে দেব জেলেনস্কিকে হত্যা রুশ চক্রান্ত নস্যাতের দাবি ইউক্রেনের। এদিকে কামিকাজে ড্রোন দিয়ে রুশ সেনাদের নাস্তানাবুদ, এ যেন কম্পিউটারে গেম খেলার মতো। আরো জানিয়ে দেব চীনকে ঠেকাতে মিত্রদের এক কাতারে আনতে পারবে যুক্তরাষ্ট্র। এবং জানিয়ে দিব আমাদের পানি সীমার ধারে কাছেও ঘেঁষবেন না, আমেরিকাকে ইয়েমেনের হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দিব বাকি জীবন কারাগারে কাটাতে প্রস্তুত ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইউক্রেনে আবাসিক ভবনে জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত। পূর্বে ইউক্রেনের পোকরোভস্ক শহরে মস্কোর ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রে আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। রুশ বাহিনীর এই বর্বরতায় নিহত হয়েছেন অন্তত ৮ জন বেসামরিক নাগরিক, আহত আরও অনেকেই। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে মস্কো। একটি বিধ্বস্ত ৫ তলা সোভিয়েত যুগের ভবনের ফুটেজ প্রকাশ হয়েছে, যেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে ইউক্রেনীয় জরুরি পরিষেবা। অঞ্চলটির গভর্নর বলেছেন প্রথম ক্ষেপণাস্ত্র আঘাত আনার ৪০ মিনিট পর দ্বিতীয়টি আঘাত আনে। এতে হতাহতের ঘটনা ঘটে। রাশিয়ার অধীনে থাকা ডোনেটস্ক শহরের উত্তর পশ্চিম থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত পোকরোভস্ক। ডোনেস্ক অঞ্চলের প্রধান পাবলো কিরিলেনকো বলেন রাশিয়ার এই হামলায় দুটি ভবন, একটি হোটেল, দোকান ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। আবাসিক স্থাপনায় হামলার প্রসঙ্গে প্রতিক্রিয়া পাওয়া যায়নি মস্কোর। ২০২২ সালে শুরুর হওয়া যুদ্ধে ইউক্রেনের কিয়েভ, খার্কিভ, জাপোরিজিয়া, চেরনিহিভ, মারিউপোল ও খেরসনের বহু বাড়িঘর, সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে রাশিয়া। প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ, সূত্র দ্য গার্ডিয়ান। জেলেনস্কিকে হত্যার রুশ চক্রান্ত নস্যাতের দাবি ইউক্রেনের। সন্দেহভাজন নারী নিকোলাইভ অঞ্চলের বন্দর নগরী ওচাকভের বাসিন্দা। তিনি একটি সামরিক সরবরাহ কেন্দ্রে বিক্রয় কর্মী হিসেবে কাজ করতেন। এসবিইউ জানিয়েছে হামলাকারীদের কাছে গোয়েন্দা তথ্য পাচার করার সময় তাকে হাতে নাতে ধরা হয়। ইউক্রেনের প্রেসিডেন্টের গতিবিধি ও অবস্থান সম্পর্কে রুশদের তথ্য দিয়ে সহায়তার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ইউক্রেনের দাবি এই নারী ভলোদিমির জেলেনস্কিকে হত্যার চক্রান্ত রুশদের সহায়তা করছিলেন। আজ মঙ্গলবার রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন সোমবার এ বিষয়ে একটি ঘোষণা দেয়। সন্দেহভাজন নারী নিকোলাইভ অঞ্চলের বন্দর নগরী ওসাকভের বাসিন্দা। তিনি একটি সামরিক সরবরাহ কেন্দ্রে বিক্রয় কর্মী হিসেবে কাজ করতেন। এসবিইউ জানিয়েছে হামলাকারীদের কাছে গোয়েন্দা তথ্য পাচার করার সময় তাকে হাতে নাতে ধরা হয়। সন্দেহভাজন নারীর একটি ব্লার করা ছবি প্রকাশ করেছে এসবিইউ। ছবিতে একটি রান্নাঘরে মুখোশ পরিহিত কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে গ্রেপ্তারের দৃশ্য দেখা যায়। ফোনের মেসেজ ও হাতে লেখা বার্তাও প্রকাশ করেছে সংস্থাটি। কামিকাজে ড্রোন দিয়ে রুশ সেনাদের নাস্তানাবুদ, এ যেন কম্পিউটারে গেম খেলার মতো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অভিযান শুরুর আগে ওলেক্সান্দ্র ছিলেন একজন তথ্য প্রযুক্তি কর্মকর্তা। কাজ করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে, পরে সে কাজ ছেড়ে দেন তিনি। এখন মন দিয়েছেন কামিকাজে বা আত্মঘাতী ড্রোন দিয়ে রুশ বাহিনীকে নাস্তানাবুদ করায়। ৩২ বছর বয়সী ওলেক্সান্দ্র ইউক্রেনের সবচেয়ে দক্ষ কামিকাজে ড্রোন চালকদের একজন। গত মে মাস থেকে এ কাজে করেছেন তিনি, তবে এখনো দেশটির সেনাবাহিনীতে যোগ দেননি। যুদ্ধের সম্মুখ সারিতে যখন যেখানে প্রয়োজন হয় ছুটে যান, তারপর ড্রোন দিয়ে করেন শত্রু নিধন। ওলেক্সান্দ্র বলেন ড্রোন দিয়ে আমার মতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে এমন কাউকে এখনো দেখিনি। হাতে থাকা মুঠো ফোন ঘেটে নিজের করা ধ্বংসযজ্ঞের ফিরিস্তি দিলেন আলেক্সান্দ্র। একে একে বলে গেলেন তার ধ্বংস করা ট্যাঙ্ক সহ ২০টি সাজোয়া যানের নাম। এছাড়া তিনি রাশিয়ার আরও ৬টি ট্যাঙ্ক ও ১০টি সাজোয়া যানের ক্ষতি করেছেন। সেগুলো যুদ্ধে আরও ব্যবহার করার হালে নেই। আলেক্সান্দ্রর মতে যানগুলোর প্রতিটি যুদ্ধক্ষেত্র রুশ বাহিনীর জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আলেক্সান্দ্রর হামলার সময় অনেক রুশ নেতা হতাহত হন, এ নিয়ে তেমন মাথা ব্যথা নেই তার। তিনি বলেন গত শুক্রবার সকাল ৭:15টায় দক্ষিণ ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের রবোতিনে গ্রামে একটি রুশ অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালান তিনি। তাতে রাশিয়ার ২ সেনা নিহত ও ৬ জন আহত হন। কিছুক্ষণ আগে তিনি জানতে পেরেছেন রাশিয়ার ওই অবস্থান এখন দখলে নিয়েছেন ইউক্রেনের সেনারা। আলেক্সান্দ্রর কথাগুলো যে সত্য
সত্যতা প্রমাণে নিজের কাছে কিছু ভিডিও ফুটেজ রেখেছেন। শুক্রবার সকালের একটি ভিডিও দেখালেন তিনি। দেখা যায় ইউক্রেনের সেনাদের দিকে পরীক্ষা থেকে গুলি ছুড়েছেন রাশিয়ার সেনারা। তবে আকাশ থেকে যে তাদের উপর বিপর্যয় নেমে আসতে পারে তা নিয়েও মোটে সতর্ক ছিলেন না। কিছুক্ষণ বাদেই ওলেক্সান্দ্রর একটি ম্যাভিক ৩ ড্রোন তাদের ওপর আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। নিরাপত্তার খাতিরে নিজের পুরো নাম প্রকাশ করতে রাজি হননি ওলেক্সান্দ্র। যুদ্ধক্ষেত্রে তার অবদান ইউক্রেন বাহিনীকে এগিয়ে নিতে সহায়তা করছে। তবে কিছু অভিযোগও রয়েছে তার। চলতি সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ দেশটির সশস্ত্র বাহিনীকে নতুন নিযুক্ত ড্রোন ফার্স্ট পারসন ভিউ ড্রোনে পেতে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে ওলেক্সান্দ্র বা তার সহযোদ্ধাদের কারো হাতে সেই ড্রোন পৌঁছায়নি, এমনকি তারা ড্রোনটি চোখেও দেখেনি। যুদ্ধক্ষেত্র ওলেক্সান্দ্র যে ড্রোনগুলো ব্যবহার করছেন সেগুলোর যন্ত্রাংশ অনলাইনের মাধ্যমে চীন থেকে কিনে আনা। রাজধানী কিয়েভের একটি ভবনের 24 তলায় সেগুলো একত্র করে ড্রোনের রূপ দেন তার দুই বন্ধু। ওলেক্সান্দ্র প্রতি মাসে যখন কিয়েভ যান তখন ড্রোনগুলো সঙ্গে করে জাপোরিঝিয়াতে নিয়ে আসেন। অনেক সময় সেগুলো ডাকযোগেও পাঠানো হয়। চীনকে ঠেকাতে মিত্রদের এক কাতারে আনতে পারবে যুক্তরাষ্ট্র। গত শতাব্দীর 70 দশকের গোড়ার দিকের কথা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সেতুং তাদের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেন। তবে 5 দশক পরে এসে সেই সম্পর্ক হয়ে পড়েছে একেবারেই শীতল। পিউ ইন্টারন্যাশনালের এক গবেষণা বলছে যুক্তরাষ্ট্রের প্রায় 50% মানুষ চীনকে হুমকি মনে করছেন, যেখানে রাশিয়ার প্রতি এমন মনোভাব রাখেন মাত্র 17%। মূলত অর্থনীতি ও নিরাপত্তার কারণেই চীনকে হুমকি মনে করছেন অধিকাংশ মার্কিনী। তবে চীনকে নিয়ে যুক্তরাষ্ট্রের এই সতর্কতা নতুন নয়। 2018 সাল থেকে দেশ দুইটির মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে। বাইডেন 2020 সালে ক্ষমতাসীন হওয়ার আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গেও বেইজিং এর দ্বন্দ্ব ছিল। শি জিনপিং এর চীনের ক্ষমতায় আছেন 1 দশক হলো। এরই মধ্যে তাইওয়ান, হংকং, ব্রিক্স ও ইউক্রেন যুদ্ধ সহ বেশ কয়েকটি ইস্যুতে তাদের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ মনে করে বেইজিং হংকংয়ে তারা জারি করেছে নিজস্ব নিরাপত্তা আইন। ফলে যুক্তরাষ্ট্র হংকংয়ে তাদের বিশেষ অর্থনৈতিক সুবিধা বাতিল করেছে। সংখ্যালঘু উইঘুর ইস্যুতেও যুক্তরাষ্ট্র চীনের ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই বিষয়গুলোকে সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছে চীন। ট্রাম্পের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চীনকে পৃথিবীব্যাপী প্রভুত্ব কায়েম করতে চাওয়া স্বৈরাচার বলে আখ্যায়িত করে। আমাদের পানিসীমার ধারে কাছেও ঘেঁষবেন না, আমেরিকাকে ইয়েমেনের হুঁশিয়ারি। ইয়েমেনের পানিসীমার ধারে কাছে আসার পরিণতি সম্পর্কে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইয়েমেনের জাতীয় সেলভেশন সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসাইন আল আজিজি আমেরিকার উদ্দেশ্যে বলেছেন, আমাদের পানিসীমার ধারে কাছেও আসবে না। এমনটা করলে যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে। তিনি আরো বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং লোহিত সাগরে জাহাজ চলাচল